আপনি যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বিয়ের পর জানতে পারলেন তার হৃদয়ে অন্য একজন মানুষ আছে, তখন আপনি কি করবেন? রাগ করবেন, সম্পর্ক ভেঙে দেবেন, নাকি নিজের ভালোবাসাকে ত্যাগ করে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছে দিবেন? আজকের গল্প ঠিক এমনই এক মানুষের, যার ভালোবাসা এতটাই নিঃস্বার্থ ছিল যে শেষ পর্যন্ত দর্শকদের চোখেও পানি এনে দেয়। গল্পের শুরু হয় নন্দিনীকে দিয়ে। এক ধনী ও সংস্কৃতিমনা পরিবারের মেয়ে সে। তার বাবা একজন বিখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। নন্দিনী খুব চঞ্চল, হাসি খুশি আর দুষ্ট স্বভাবের। সারাদিন বাড়ি মাথায় করে রাখাই যেন তার কাজ। একদিন তাদের বাড়িতে আসে সমীর, ইতালি থেকে আসা এক তরুণ। সে নন্দিনীর বাবার কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিখতে এসেছে। প্রথম দেখাতেই নন্দিনী আর সমীরের মধ্যে শুরু হয় খুনসুটি। নন্দিনী সুযোগ পেলেই সমীরকে বিরক্ত করে, তবে সমীরও কিন্তু কম যায় না। দুজনের ঝগড়া যেন থামতেই চায় না, কিন্তু অনেক সময় ঝগড়া থেকেই জন্ম নেয় ভালোবাসা। আর এখানেও ঠিক এমনটাই ঘটে। সমীর ধীরে ধীরে নন্দিনীর পরিবারের সবার মন জয় করে নেয়, আর নন্দিনীও বুঝতে পারে ছেলেটা অনেক ভালো। একসাথে গান, আড্ডা, হাসি মজা করতে করতে দুজনে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। একসময় তারা বুঝতে পারে তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে, আর এখন এক মুহূর্তও তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না। দুজন যেন দুজনকে চোখে হারায়। গোপনে দেখা করা, কথা বলা আর স্বপ্ন দেখা, সব কিছুই সমানতালে চলতে থাকে। তাদের পৃথিবী যেন শুধুই দুজনকে ঘিরে। কিন্তু সুখের এই সময় বেশি দিন স্থায়ী হয় না। নন্দিনীর বাবার কাছে ভালোবাসা, প্রেম করা ছিল যেন পাপ। একদিন নন্দিনীর বাবা নন্দিনী আর সমীরের সম্পর্কের কথা জেনে যায়। তিনি প্রচণ্ড রেগে যায়, কারণ তার চোখে এটা ছিল পরিবারের সম্মানের বিরুদ্ধে। সমীরকে ডেকে তিনি অপমান করেন এবং তারপর বাড়ি থেকে বের করে দেন। সমীর চেষ্টা করে নন্দিনীকে নিয়ে যেতে, কিন্তু তা তো আর সম্ভব হয় না। অবশেষে বিচ্ছেদ ঘটে দুজনের। নন্দিনী ভেঙে পড়ে আর সমীর ফিরে যায় ইতালিতে। কিছুদিন পর নন্দিনীর পরিবার তার বিয়ে ঠিক করে বনরাজ নামে একজন ভদ্র, শিক্ষিত এবং সৎ মানুষের সাথে। নন্দিনী এই বিয়ে করতে চায় না, কিন্তু তার পরিবারের চাপে তাকে রাজি হতে হয়। অবশেষে নন্দিনী আর বনরাজের বিয়ে হয়ে যায়। বনরাজ মনে করে সে সুন্দর একটি সুখী দাম্পত্য জীবন শুরু করতে যাচ্ছে, কিন্তু সে তো আর জানে না তার স্ত্রীর হৃদয়ে এখনও অন্য আরেকজনের নাম লেখা আছে। বিয়ের পর বনরাজ লক্ষ্য করে নন্দিনী সবসময় চুপচাপ থাকে। সে হাসে না, বাড়তি কথাও বলে না, এবং বনরাজের কোনো কথাই নন্দিনী খুশি হয় না। স্বামীর কাছ থেকেও নন্দিনী যেন দূরে দূরে পালিয়ে থাকে। প্রথমে বনরাজ কিছু বুঝতে পারে না, কিন্তু সময়ের সাথে সে নন্দিনীর এই চুপ থাকার অর্থ বুঝতে পারে, এবং একদিন সে নন্দিনীর লেখা কিছু পুরনো প্রেমপত্রও খুঁজে পায়। আর তখনই বনরাজ পুরো সত্য জেনে যায়। তার স্ত্রী এখনও অন্য একজনকে ভালোবাসে। এই সত্য জানার পর বনরাজের পৃথিবী যেন থেমে যায়। কিন্তু আশ্চর্যের বিষয়, সে রাগ করে না, চিৎকারও করে না, বরং নীরবে সব কষ্ট সহ্য করে। বনরাজ এমন একটি সিদ্ধান্ত নেয় যা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সে ঠিক করে নন্দিনীকে তার সত্যিকারের ভালোবাসার কাছে সে পৌঁছে দেবে, কারণ সে বিশ্বাস করে ভালোবাসা মানে জোর করে কাউকে নিজের কাছে আটকে রাখা নয়। ভালোবাসা মানে তার সুখকে গুরুত্ব দেওয়া। নন্দিনী প্রথমে অনেকটা অবাক হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারছিল না। কিন্তু বনরাজ সত্যিই তাকে নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা দেয়। বিদেশের মাটিতে শুরু হয় এক নতুন যাত্রা। সমীরকে খুঁজে বের করার অভিযান, কিন্তু কাজটা মোটেও সহজ ছিল না। তারা শহর থেকে শহরে ঘুরতে থাকে, নানা বাধার মুখোমুখি হয়। কখনো ভুল ঠিকানা, আবার কখনো ভুল তথ্য, কখনো আবার হতাশা। তবুও বনরাজ হাল ছাড়ে না, কারণ সে চায় নন্দিনী সুখী হোক। এই দীর্ঘ যাত্রার মাঝেই নন্দিনীর মনে পরিবর্তন আসতে শুরু করে। সে দেখতে পায় বনরাজ কখনো নিজের কথা ভাবছে না। সবসময় নন্দিনীর চিন্তায় বনরাজ বিভোর। কি করলে নন্দিনীর ভালো হবে? তার সুখের জন্য নিজের হৃদয় ভেঙে ফেলতেও বনরাজ এক মুহূর্ত ভাবে না। এমন ভালোবাসা সে আগে কখনো দেখেনি। ধীরে ধীরে নন্দিনী বুঝতে শুরু করে সমীর ছিল তার প্রথম প্রেম, কিন্তু বনরাজ তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে তারা সমীরকে খুঁজে পায়। নন্দিনীর বহুদিনের অপেক্ষা শেষ হয়। যে মানুষটিকে ছাড়া একসময় নন্দিনী বাঁচতে পারত না, সে এখন তার সামনে দাঁড়িয়ে। সব কিছু যেন আবার আগের মতো হয়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে কি আর তা হয়? বাস্তবে তেমন কিছুই হয় না, কারণ এই সময়ের মধ্যে নন্দিনীর হৃদয় বদলে গেছে। এদিকে সমীর নন্দিনীকে ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায়। সে ভাবে এবার তারা একসাথে নতুন জীবন শুরু করবে।
কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। নন্দিনী বুঝতে পারে সে এখন আর আগের সেই মেয়েটি নেই। তার হৃদয়ে এখন বনরাজের জন্য সম্মান, কৃতজ্ঞতা আর ভালোবাসা জন্ম নিয়েছে। যে মানুষটি তাকে নিজের সুখের জন্য কখনো বাধ্য করেনি, বরং তার সুখের জন্য নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিল, সেই মানুষটিকেই নন্দিনী এবার বেছে নেয়। নন্দিনী বনরাজের হাত ধরে তার কাছেই ফিরে আসে। সমীর নীরবে সব কিছু মেনে নেয়, কারণ সে বুঝতে পেরেছে সত্যিকারের ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না। প্রথম প্রেম সবসময় শেষ প্রেম হয় না। অনেক সময় যে মানুষটি আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসে, আমরা তার মূল্য অনেক দেরিতে বুঝতে পারি। আর বনরাজ সেই ভালোবাসার প্রমাণ দিয়ে গেছে। ভালোবাসা মানে শুধু কাউকে পাওয়া নয়, ভালোবাসা মানে তার সুখের জন্য নিজের সুখও ত্যাগ করতে পারা।